ভেসে চলে যায় সময়ের খড়কুটো, ভেসে চলে যায় সময়ের খড়কুটো। মেঘে ডুবে থাকা বিষাদের মায়ার ঘর বাড়ি জুড়ে বহু জন্মের ধুলো, আঁকড়ে ধরাই আজ সম্বল। ভেসে চলে যায় সময়ের খড়কুটো। কবে ডুবে গেছে গোধূলির চরাচর, আকাশে উড়তো সোনালি ডানার চিল। হাওয়া বদলের গল্পের হাত ধরে শব্দরা খুঁজে হারানো তুমি। খড়কুটো খড়কুটো, স্রোতের উজান স্রোত ভাটিয়ান, স্রোতে ভাসে খড়কুটো। সময় নদীতে উথাল পাথাল, পুরো ঘুড়ি ছেঁড়া সুতো। শোনা হয়ে যায় পুরনো দুয়ার, ঘর বাড়ি চেনা মুখ। স্রোতের সন্ধ্যা, স্রোতের আজান, স্রোতের দুঃখ সুখ। খড়কুটো খড়কুটো, স্রোতে ভেসে যায় খড়কুটো। আচ্ছা, তোমরা এখন খেতে যাবে নাকি? গুনগুন, আমি বরং তোমার খাবারটা এখানে নিয়ে আসি, আমি খাইয়ে দেবো। কি হলো, ব্যথা কমেছে একটু? তো তাড়াতাড়ি ব্যথা কমে নাকি? হ্যাঁ, খুব ব্যথা করছে, ভালো লাগছে না। ব্যথার মতো কাজ করলে ব্যথা হবে। আচ্ছা, যাকে শোনো না, তুমি বাবিন তো এখানে আছে, তুমি একটু খাবার অ্যারেঞ্জ করো, ওকে খাইয়ে দাও, তারপর আমরা সব খেয়ে নেবো সবাই। এই দাঁড়া, এই পটকা কোথায়? হ্যাঁ, মানে তোমরা সবাই এখানে যে, পটকা তো এলো না। পটকা কোথায়? অনেকবার বললাম আমাদের সাথে আসতে, কিন্তু মনে হয় বাগানেই আছে, ওখানেই তো ছিল। পটকার মন ভালো নেই। তা অবশ্য মন টনের কথা বলতে হবে না। কেন, কি হয়েছে পটকার? হ্যাঁ, কি হয়েছে বলো না। পটকা এলো না? ও, বুঝতে পেরেছি, এই ক্রেজিটার কথায় পটকা রাগ করে এলো না। না হলে পটকা তো এরকম করে না। পটকা দেখলো আমার ব্যথা লেগেছে, তাও পটকা এলো না। এরকম তো কখনো পটকা করে না। তোমার জন্য হয়েছে, তোমার জন্য। আমি তোমার খাবারটা নিয়ে আসছি গুনগুন। আমি বরং পটকাকে ডেকে আনি। আচ্ছা, যে অন্যায় করলো সেই রাগ দেখাচ্ছে, এটা কোন দেশের নিয়ম? কে অন্যায় করেছে? হ্যাঁ, কে অন্যায় করেছে? যদি কেউ অন্যায় করে থাকে সেটা তুমি করেছো, আর কেউ করেনি। এই এত বকবক করছো কেন? হয়তো এখন সমস্ত ব্যথা কমে গেল। তাহলে তুমি পটকার নামে কেন কথা বলছো বলো তো? একদম বাজে বাজে কথা বলবে না, হ্যাঁ, পটকার নামে। হ্যাঁ, পৃথিবীতে সবাই ভালো, আমি খারাপ। আমি বুঝতে পারছি না এই ঘরে এত মৌনতা কেন? কেউ কি মৌনব্রত রেখেছে? মাঝে মাঝে বোধ হয় সেটা করা ভালো, সোনাদা, আমার তো তাই মনে হয়। কিন্তু বুঝতে পারছি না, এখন তো দেখছি যে তোমরাই সবাই মিলে আমার উপর উল্টো রাগ দেখাচ্ছ। রাগ তো আমার হওয়ার কথা রূপাঞ্জন। তোমরা বুঝতে পেরেছো আমি কোন পরিস্থিতিতে নিজের একটা ইম্পর্টেন্ট কাজ ফেলে চলে এসেছি? আমি ভেবেছি ও সত্যি অসুস্থ। আমি কোন পরিস্থিতিতে কথাগুলো বলেছি সেটা বোঝার চেষ্টা করো। তারপরে এখানে এসে যা দেখলাম, তারপরে কারোর মাথা ঠিক রাখা সম্ভব? কি রে দাদা ভাই? আমরা তো বলছি আমরা সরি, এটা নিয়ে তো এত কথা বাড়ানোর কিছু নেই। কি করতে হবে এবার বল? হাত জোর করে বলবো সরি? দাদা ভাই, দাদা ভাই কি? তুই যাওয়ার আগে পটকার সঙ্গে যে ব্যবহারটা করে গেছিস, তোর কি মনে হয় তুই সেটা ঠিক করেছিস? কি ব্যবহার করেছিস? যেটা সত্যি সেটা বললাম। খারাপ ব্যবহার হয়ে গেল মানে তার জন্য কি পটকা গোসা করেছে? হতেই পারে, হওয়া উচিত। তুমি এত খারাপ করে কেন কথা বলেছো পটকার সাথে? হ্যাঁ, কেন বলেছো বলো? আর তুমি কি মনে করো বলো তো, পৃথিবীতে একমাত্র কাজ শুধু তুমি করো, আর পটকারা, রূপাঞ্জন দাদা, রিজুদার সবাই বেকার, কারো কোনো কাজ নেই, একা শুধু তোমারই কাজ আছে? হ্যাঁ,
তুমিই তো বলেছো পটকাকে যে আমরা নাকি সবাই শুধু আনন্দ নিয়ে থাকি, কেউ কোনো কাজকর্ম করি না, শুধু একা কাজ তুমিই করো, তুমিই তো বলেছো। এই তোমায় আমি চুপ করে থাকতে বলছি তো, ব্যথায় ছটফট করছো আবার এত কথা বলছো কেন? যা বলেছি না একদম ঠিক বলেছি, বেশ বলেছি। আর বলবো না কেন? হ্যাঁ, তুমি সবার সঙ্গে মিসবিহেভ করেছো, সবার সঙ্গে। তুমি পটকার সাথে মিসবিহেভ করেছো, রূপাঞ্জন দা, দাদা ভাই সবার সাথে মিসবিহেভ করেছো, অনেক মিসবিহেভ করেছো। আর একটা কথা মন দিয়ে শোনো, ওদের ব্যাপারে আমার সামনে যদি কিছু বলো না, আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না বলে দিলাম। তাহলে ছুটে গেছিলে কেন আমায় আটকাতে? সেটা তো এমনিই গেছিলাম, তুমি এত দূর থেকে এসেছো, কিছু না খেয়ে দিয়ে চলে গেলে, তাই গেছিলাম। বাবা, আমার উপর দরদ একদম উতলে উঠছে। শোন বাবিন, তুই না এই দেখো কি কাণ্ড হয়েছে। কি হয়েছে? পটকা পটকা ঘরে কোথাও নেই, কোথাও নেই, ব্যাগও নেই। টেবিলে চিপটা রেখে গেছিল, টেবিলে। পটকা তাহলে কোথায়? পটকা কি আমাদের ছেড়ে রেগে চলে গেল? বলছো তুমি গুনগুন? কি লিখেছে এই চিঠি? দাঁড়া, এই চিঠিটা মিষ্টিকে অ্যাড্রেস করে পড়। স্নেহের মিষ্টি। তোমাদের কাউকে কিছু না বলে চলে যেতে হচ্ছে আমাকে। সত্যি সত্যি মানসিকভাবে আমি আর এখানে থাকতে পারছি না। তুমি তো জানো না, চিরকাল আমি যা করি মন থেকে করি, মনের বাইরে আমি কোনো কাজ করতে পারি না। তোমাদের সঙ্গে থাকবো অথচ আমার মন এখানে থাকবে না, সেটা তো তোমাদের চূড়ান্তভাবে ঠকানো হবে। এটা আমি কোনোদিন আগে করিনি, তাই আজ নতুন করে এই অভ্যেসটা তৈরি করলাম না। আমি জানি বাবিন এসে গেছে, এখন কোনো অসুবিধা হবে না তোমাদের। গুনগুনের যদি সেরকম ইমার্জেন্সি হতো, আমি নিশ্চয়ই থেকে যেতাম, অন্তত আর কারোর জন্য না হোক, গুনগুনের জন্য। কিন্তু আমি বুঝতে পেরেছি আর কোনো ইমার্জেন্সি নেই, যা আছে সেটা তোমরা ঠিক ম্যানেজ করতে পারবে। আমি অপারক মিষ্টি, তাই তোমরা আমাকে মার্জনা করো। ইতি তোমাদের পটকা। পুনশ্চ তোমরা হয়তো সবাই জানো বা এইটুকু বিশ্বাস করবে, এই সংসারকে আমি প্রাণের থেকে বেশি ভালোবাসি। আর আমার ভাইপো ভাইজি, তাদের স্বামী বা স্ত্রীরা আমার কাছে সন্তানের অধিক। আর এটা করতে গিয়ে কখন যে আমি তোমাদের ব্যক্তিগত জীবনে ভাগ বসাতে শুরু করে দিয়েছি, তোমাদের অধিকারে হস্তক্ষেপ করে ফেলেছি, সেটা না বুঝতে পারিনি। বাবিন আজ আমাকে সবটা মনে করিয়ে দিয়েছে, তার জন্য আমি বাবিনের কাছে চিরকৃতজ্ঞ রইলাম। তোমরা সারা বাড়ি এবং এই দুনিয়ার যত লোক আমাকে চেনে, তারা সকলেই বলেছে, প্রায় বলে, এই পৃথিবীতে সবাই বদলাবে, পটকা তুমি কোনোদিনও বদলাবে না। আজ তাদের সকলের জন্য এই সুখবরটা রাখছি যে শেষ পর্যন্ত আমি বদলাচ্ছি। বিবেচনাহীন পটকার খানিকটা হলেও বিবেচনা এসেছে। সে আর যাই করুক, কখনো শিং ভেঙে বাছুরের দলে নাম লেখাবে না। ভালো থেকো তোমরা সবাই, সাবধানে ফিরো। বাড়ি ছাড়া তো আর গতান্তর নেই, তাই বাড়িতেই যাচ্ছি। সেখানে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা হয়তো অনুযোগ করবে, মুখে কিছু বলতে পারবো না, কিন্তু আমার যা বলার এই চিঠিতে আমি বলে দিলাম। প্লিজ তোমরা আমার রাগ হয়েছে মনে করে আমার রাগ ভাঙানোর চেষ্টা করো না। বিশ্বাস করো, সত্যি আমার রাগ হয়নি। আজ এই প্রথম আমার চোখের সামনে একটা সত্যির প্রকাশ হয়েছে। আমি বুঝতে পেরেছি প্রত্যেক মানুষই কিংবা প্রত্যেক সম্পর্কেরই একটা অধিকারের সীমা থাকে। সেই সীমা লঙ্ঘন করলে কখনো তা সুখকর হয় না। তাই এখন থেকে বাকি জীবন আমি আমার অধিকারের সীমার মধ্যেই থাকব। বাবিনকে বলে দিও, আর কখনো আমার তরফ থেকে এমন কোনো ভুল হবে না যাতে ওকে ছোট হতে হয়।
আর বলো, বাবিন যে আমার সন্তানের মতো একটা একটা ভীষণ প্রিয় মানুষ, তার বাইরে একটা একটা মস্ত বড় আলাদা মানুষ এই পৃথিবীতে, এবং সে যে একটা গণ্যমান্য কেউকেটা, যার সঙ্গে আমার মতো ছাপোষা জীবনের কোনো মিলই খুঁজে পাওয়া যায় না, সেটা আমি ভুলতে বসেছিলাম। বাবিন মনে করে দেয়াতে এবার আমি নিজের জায়গায় নড়ে চড়ে বসেছি। আমি সত্যি বুঝতে পেরেছি, বাবিনকে আমি সন্তান তুল্য ভালোবাসলেও বাবিন বাইরের পৃথিবীতে একটা খুব বড় মানুষ, মান্যগণ্য লোক। সে পৃথিবীতে কিছু কিছু বড় কাজ করতে এসেছে। আমার মতো আনন্দপ্রিয় নিষ্কর্মা মানুষ সে নয়। ওর প্রতি আমার অফুরন্ত আশীর্বাদ রইল। আমি বিশ্বাস করি সে নিশ্চয়ই একদিন তার লক্ষ্যে পৌঁছতে পারবে। ভালো থেকো, সাবধানে ফিরো। ইতি তোমাদের পটকা। খুদু